আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এই কোরআন হতে পারে আপনার পক্ষে সাক্ষী, হতে পারে বিপক্ষে। আপনি চিন্তা করেন, যদি আপনার আপন বাবা, আপন ভাই, আপন দলের ব্যক্তিটা আপনার বিপক্ষে যদি নালিশ করে, বিচারের মাঠে রয়েছেন, কোর্টে আছেন, বিচারক আপনার বিরুদ্ধে যদি রায় ঘোষণা করেন, কি হবে? বাঁচার কোনো পথ আছে? বলা হলো যাবজ্জীবন আপনার কারাদণ্ড ভোগ করতে হবে, আর তো মুক্তির পথ নেই। নেই। এটা তো একটা স্থায়ী জীবন নয়, এটা অস্থায়ী খেলতামাশা, কয়েকদিনের দুনিয়া। কিন্তু স্থায়ী জীবনে আপনি নিশ্চিত জানেন সফলতার একটা পথ, যে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন, কোরআনের সাথে সম্পর্ক করতে পারলে। কিন্তু আপনি কি কখনো কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেখ এটা মেনে নেবেন? কারো জ্ঞান আছে, বিবেক আছে, এমন কেউ কি মানবে এটা? কখনোই মানতে পারে না। তাহলে কোরআনের সাথে সম্পর্ক বাড়বে না কমবে? অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক আমরা স্থির করব। আজকে আপনাদেরকে আমি প্রায় 39টি পয়েন্ট আপনাকে আমি 1-2 করে যে জানিয়ে দেব, চেষ্টা করব যেখানে কোন কাজটি করলে কোরআন আপনার পক্ষে থাকবে, কোন কাজটি না করলে কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। কারণ কোরআনের ফজিলত শেখার গুরুত্ব অনেক রয়েছে, আলোচনা আমরা গত জুমায় করেছি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদ, ওই ডেমরা, সেই খুতবাটা আপনারা অনুপ্রাণিত হবেন। আজকে চিন্তা করলাম যে কোরআন তো পড়তে জানি বেশিরভাগই মানুষ, আবার অনেকে জানি না। কিন্তু এই এমন কি কাজ করি, যদি এই ঘটনা ঘটে যায় আমার আপনার মানে ক্ষেত্রে, কোরআন বিপক্ষে চলে গেল। তো এই আমাদেরকে পজিটিভ নেগেটিভ দুইটা পথ জানতে হবে। সেই জন্য আমরা ফাইন্ড আউট করেছি প্রায় 39টি পয়েন্ট, যেখানে কোরআন আপনার সেই নিয়ম অনুযায়ী চললে কোরআন আপনার পক্ষে, আর নাহলে আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনকে আমাদের পক্ষে যেন করে দেন, সেগুলো মানার জন্য শক্তি তৌফিক দান করেন। ইয়া রব, আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আমিন।